না, আমার খুব খারাপ লাগে যখন ওকে রেখে যায়, কারণ দেখা যাচ্ছে কি বলবো, মানে ওই বড় হয়ে গেছে কিন্তু একদম বাচ্চা। স্টার জলসার মতো ডায়লগ দিয়ে দাও, তোমাকে ছাড়া আমার 2 দিন 2 বছরের মতো দুই লাগে। দুই যুগ মনে হয় আমার। আফিয়া এই যে বিচ নিয়ে খেলা করছে, আর এর মধ্যে চাচি আসলো সিম তুলতে। ইরি আল্লাহ, কি সুন্দর সুন্দর। তো এখন আপনাদেরকে সামনে থেকে ভিউটা দেখাই, অস্থির ভিউ। আসসালামু আলাইকুম, আমি নাফিসা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকের ভিডিওটা অনেক বেশি কষ্টদায়ক। এই যে আমি শুরুতে একটা কথা বলবো আগে, ওই দেখা যাচ্ছে এমনি সাধারণত ভ্লগ করে না, তার কারণ কি আমরা একই বাসায় থাকি, সেম হয়ে যাবে তাই। কিন্তু কখন আর ভ্লগ হয় যখন দেখা যাচ্ছে আমি বন্ধুদের বাসায় যাই। আজকে অর্ককে ছাড়া আজকে আমি আবার ঢাকা যাচ্ছি, ওই আজকে শিওর বলবে অর্ক আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো কি চলেই লাগিয়েছো তো তুমি? যাচ্ছ, সত্যিই তো যাচ্ছ। 2 দিনের জন্য যাওয়াকে তুমি মানে কি বলছো এগুলা? হ্যাঁ, 2 দিন। আচ্ছা দেখি আগে কি ইন্ট্রো দেয়, দাও। তো আজকে অর্ক আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সত্যি ছেড়ে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না, মিথ্যা কথা সবই। স্যাড হয়ে আছে অর্ক। আসলে অর্ক যাচ্ছে মিনহাজকে বিদায় দিতে। তো 2 দিনের জন্য যাচ্ছে, 2 দিনও মানে নর্মালি ওই আমাকে ছেড়ে ওভাবে কোথাও যে থাকে না, বড় জোর 1 রাত, কোনো বিপদ আপদ ছাড়া। তো 2 দিন মানে আজকে সারাদিন, কালকে সারাদিন, পরের দিন মাঝরাত। একটু স্টার জলসার মতো ডায়লগ দিয়ে দাও, তোমাকে ছাড়া আমার 2 দিন 2 বছরের মতো দুই লাগে। দুই যুগ মনে হয় আমার। তো সেই কারণেই একটু খারাপ লাগছে আমার। জানি না একা একা কি করব। ঠিকই বান্ধবী জ্ঞানে চিল করবে, আপনি না আমার না, একা কান্না শুনেন না আপনারা। বান্ধবীর এক্সাম, বান্ধবী সময় দিতে পারবে না, মানে টোটালি একাই থাকতে হবে আমাকে এই 2 দিন। আর আমার বাসায় বোনও তো কেউ নাই, হ্যাঁ বাসায় অসুস্থ। কেউ নাই। তো যাই হোক, সবাই থাকার তুমি থাকা এক নয় অর্ক, সেটা অবশ্যই। সেটা বুঝতে হবে। তো এখন আজকের ভিডিওটা শুরু করি, দেখা যাক অর্ককে ছাড়া আমি কি কি করছি। আমি একটু পরে এই চলে যাব। ভিডিওটা হয়তো বা 2 দিন মিলাইয়া হবে, কারণ ডেইলি তো লং ভ্লগ, তারপর বিগ করা। ভ্লগ হ্যাঁ, দেখতে থাকেন আপনারা, আমি চলে যাব বেশি এখন। টাকা পাবো। আর আমি তো টাকা পয়সা পাই না, একটু তাও যদি বেশি পাই। একজন কমেন্ট করেছে নাফিসা আপুর লোভ নাই, কারণ জানে যে ইউটিউবে ভ্লগ দিলে টাকা পাওয়া যায়, তাও দেয় না। না, এটা সত্যি কথা। আর আমিও দেখা যাচ্ছে মানাই করি করতে, মানে করতে মানা করি না, দেখা যাচ্ছে আমরা যদি আমিও বাসায় থাকি ওও বাসায় থাকে তাহলে কি সেম ব্লগ হয়ে যায়, এই জন্য আমি করতে মানা করি। না হলে কি সেম ব্লগ হলে কোয়ালিটি ডাউন হয় বা আমার ব্লগ দেখার অনেকের আগ্রহ কমে যায়, যেহেতু আমারটাই রেগুলার আপনারা দেখেন। তো যখন যখন আমি থাকি না বা অন্য অ্যাক্টিভিটিস ওর থাকে তখন সে ব্লগ করে। যাই হোক, আজকের ব্লগ শুরু করুক, দেখতে থাকেন আপনারা। আমি তো চলে যাব একটু পরে, আমি জানি আপনারা মিস করবেন আমাকে ওর ব্লগে, এই জন্য আমার ব্লগ আপনারা বেশি বেশি দেখবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। না, নাবিল চলে এসেছে, তারপর দিয়ে আমার 5টা রুটি খেয়েছি 1 ঘন্টা আগে। ওকে, এখন ওর মাংসটা খাও, ওটা তো মাথা, ওটা মনে হয় হাড়, ওটা খায় না। এই তো অর্ক তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করলে, এর মধ্যে ওর ফ্রেন্ডও চলে আসছে, 2জন মিলে এখন চলে যাবে। আমি খালি কোথাও যাওয়ার আগে মনে হয় কিছু ভুললাম এরকম কি একটা। বললা? কিছু ভুলিনি, চাবি বাইকের চাবি দরকার না। এই যে এই ছেলে তো ব্যাগটা গুছিয়ে দিয়েছে, আর নেক পিলোটা দিয়েছে, ওটা দিয়ে আরামে যাও, আর আসার সময় অবশ্যই মনে করে নিয়ে এসো। ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকো, সাবধানে থেকো। চলে যাচ্ছে। আমার একটু খারাপ লাগছে, কারণ নর্মালি একদিনের জন্য যায়, কিন্তু এবার 3 দিন হয়ে যাচ্ছে অলমোস্ট। তো মিস করবো। ওকে, যাও। বন্ধ করো না, থামো। সাবধানে থাকো, ভালো থাকো। আর কিছু না, আমার খুব খারাপ লাগে যখন ওকে রেখে যায়, কারণ দেখা যাচ্ছে কি বলবো, মানে ওই বড় হয়ে গেছে কিন্তু একদম বাচ্চা, এই জন্য মানে রেখে যাইতে ইচ্ছা করে না কোথাও। কলিং। ওরে বাবা, চলে এসেছে নাবিল চলে আমার এসেছে। বন্ধু আচ্ছা চলে যাও, এসেছে। টাটা। হ্যাঁ, কোথায়? আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে, ওর কাকে আচ্ছা, বিদায় দিই। নামছি, সমস্যা। তুই কি খুব সেলিব্রিটি হয়ে গেছিস নাকি? কই খোঁজ খবর নিতে আসিস না একবারও ভাবির? ঠান্ডা দিয়ে ঠান্ডা মানে সব ঠান্ডা খালি তোকে লাগে, আমাদেরকে লাগে না। হ্যাঁ আসলে মীর খুব সেলিব্রিটি হয়ে গেছে, আর আসে না। আসি তো ব্যস্ত তো। সমস্যা নাই, ভুলে যাচ্ছ, কোনো ব্যাপার না। তারপর এসে বসেছিলাম, আর এর মধ্যে আফিয়াই যে বিচ নিয়ে খেলা করছে, আর এর মধ্যে চাচি আসলো সিম তুলতে। ইরি আল্লাহ, কি সুন্দর সুন্দর অনেকগুলো সিম। ওফ সুন্দর, ওফ কি হবে সিম দিয়ে। আর অগে হচ্ছে ওই পাশের ছাদে গেছিল, সেখান থেকে আসলো কেবল, পাড়া বেড়ায় চলে আসলো। পাড়া বেড়ায় চলে আসলে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, খেলো। ঘুরে বেড়াক, থাক, ছেড়ে দাও আফি। অগি হচ্ছে এখন এই ছাদগুলো সব সমান সমান হয়ে অগির খুব সুবিধা হয়েছে, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়।
এই যে দুধ দিল একটা। আগে আমি ভালো করে ডাক দাও তো। ঘুমানোর জন্য হাঁটতে পারি। আগে তাকাবেই না, চলে গেল নিচে। আর সিম তোলা চলছে। আর এইগুলো আমরা, আর এইগুলা হচ্ছে আমাদের টমেটো। কত পরিমাণে ধরেছে টমেটো, গাছ ভর্তি ভর্তি টমেটো। এটা হচ্ছে আফিয়ার গুপ্ত রান্নাঘর, মানে সিমের মাচাঙের নিচে যে সব খেলনা বাটি। এখানে রান্না করো তুমি? হ্যাঁ, আগুন ধরানোর জন্য এক গাদা গ্যাস লেগেছিল। ওরে বাবা, কতগুলা হয়েছে। 1 কেজি হবে না চাষি? হাফ কেজি হবে। ছাদ থেকে চলে আসলাম, এখন আমি রেডি হয়ে একটু বের হবো আমার ফ্রেন্ডের সঙ্গে, কারণ অর্ক নাই, কি করব বাসায়, একটু ফ্রেন্ডের সঙ্গেই বের হবো। তো চলেন রেডি হই, তারপরে দেখা হচ্ছে। এই তো আমি এখন বের হয়ে গেলাম। খুবই সিম্পল ভাবে রেডি হয়েছি, মানে কিছুই না, আমি যেমন বেবি পাউডার দিই সেটাই। আর আজকে আমি সেই কোটটা কিনেছি যেটা থ্রিফটিং করে পাওয়া আর কি, মানে হচ্ছে ফুটপাথ থেকে নেওয়া। তো বের হলাম, একটু পরে ফুল আউটফিট আপনাদেরকে দেখাবো। তার আগে আমার ফ্রেন্ডের মেসেজ আছি, ও খাওয়া দাওয়া করছে, তারপর ওকে নিয়ে একসঙ্গে বের হবো। এখন আমরা চলে যাচ্ছি টি বাঁধে। তো আমি, আমার ফ্রেন্ড আছে, আর আমার এক ছোট ভাই আছে, সবাই মিলে টি বাঁধ যাচ্ছি। সেখানে যে কিছুক্ষণ বসবো, তারপর সন্ধ্যার পর প্ল্যান আছে কোথাও একটা ঘুরতে যাব, মানে কোনো একটা রেস্টুরেন্টে যাবো। তো দেখা যাক কি করি। আর এই রাস্তাটা বরাবরই আমাদের অনেক বেশি পছন্দ, বাট আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছি, সানসেট হয়ে যাচ্ছে। চলে আসলাম টি বাঁধে, ভিতরে যাই, তারপর দেখাই নদীর কি অবস্থা। তো এখন আপনাদেরকে সামনে থেকে ভিউটা দেখাই, অস্থির ভিউ। একদম মাইন্ড ফ্রেশ থাকে। এই যে এইটাই হচ্ছে, ওয়াও, 1 2 3 4, মানে অনেকগুলো নৌকা আছে, অনেক সুন্দর লাগছে। আর সানসেট হয়ে যাবে, বাট আবছা দেখার কারণ হচ্ছে কুয়াশা, কিন্তু এগুলো সব কুয়াশা, সেই লাগে। মন খারাপ থাকলে বা যে কোনো টাইমে, যে কোনো মুডে আমার সব থেকে ভালো লাগে নদীর ধারে ঘুরতে, মানে আসতে। বেশ কয়েকদিন একটানা যদি আমি নদীর ধারে না আসি বা নদী না দেখে, আমার মধ্যে কেমন জানি একটা ছটফটানি কাজ করে, মানে আমার ভালোই লাগে না। এই জন্য আজকেও চলে এসেছিলাম ফার্স্টে নদীর ধারে। এরপরে আমরা হচ্ছে এখানে একটা মোমো ছিল, মাত্র 60 টাকায় 6 পিস মোমো ছিল, এটা নিয়ে ট্রাই করছিলাম। যদিও বা এটা অনেক রিজনেবল প্রাইসে ছিল, চিকেন মোমো। তবে টেস্ট, দাম অনুযায়ী আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, খুব একটা ভালো না, তবে দাম অনুযায়ী ইট ওয়াজ গুড। আর আপনারা হয়তো অনেকেই জানেন, আমার ফেভারিট খাবারের লিস্টে সবার আগে মোমো থাকে। মোমো আমার অনেক বেশি পছন্দ, আমি যেখানেই যাই মোমো ট্রাই করি। অনেক জায়গায় ছ্যাঁকাও খাই ভালো না হওয়াতে, তারপরেও ট্রাই করি। এখন চলে আসলাম এই সাইডে, এখানে এখন চা খাবো, এরপর আমরা যাবো একটা রেস্টুরেন্টে। আর ভালোই লাগছে আজকের ওয়েদার প্লাস ওভারঅল সব কিছু। চা খেয়ে নদীর ধারে ঘোরা শেষে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে যেহেতু শীতের টাইম এখন, আমরা গরম গরম একটা হট বোল অর্ডার করেছিলাম। এটাতে স্প্যাগেটি ছিল, মানে রামেন টাইপের আর কি, চিকেন ছিল, বিফ ছিল, চিকেন বল ছিল, ডাম্পলিংস ছিল। আমার কাছে টেস্টটা অ্যাভারেজ মনে হয়েছে। এরপরে আমি আর আমার ফ্রেন্ড এখানে খুব এনজয় করে খাওয়া দাওয়া করি। এরপরে কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে চলে যায় একটা ডেজার্ট শপে, কারণ ওই স্যুপ বোলটা অনেক বেশি ঝাল ছিল। এইটা খাওয়া দাওয়া শেষে অনেক সুন্দর ছিল জায়গাটা, বাসায় চলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি লঙ্গার করতে পারলাম না। মূলত অর্ক যেহেতু ছিল না, আমারও ভালো লাগছিল না, এই জন্য ফ্রেন্ডের সঙ্গে একটু ঘুরছিলাম। মেনলি খাওয়া দাওয়া করেছি, কারণ খাওয়াই একমাত্র যেটা আমার পছন্দের খাবারই শুধুমাত্র আমার মুড ভালো করতে পারে। তো তারপরেও মুড তো কি আর ভালো হবে, যাই হোক ওভারঅল গেছে দিন মোটামুটি ভালো। তো এটা হচ্ছে কিন্তু আজকে নেক্সট ডে। আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমি, কারণ ওই যেহেতু ছিল না, আমি সারাদিন বাসাতেই ছিলাম, এই টুকটাক একটু রান্না টান্না করছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, এগুলাই, কারণ বাইরেও সেভাবে বের হওয়া হয়নি আর। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আমি জানি আজকের ভিডিওটা স্পেশাল হয়নি বা সেরকম সুন্দর হয়নি, কি হবে বলেন, ওরকমভাবে আমি একা একা কি করব। তো চেষ্টা করব নেক্সটে আপনাদের পছন্দ মতো ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন।